ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট, কাফেরদের চাইতেও তাদের শাস্তি বেশি হবে। জাহান্নামের সর্বনিম্ন স্তর, যেখানে সবচাইতে শাস্তি বেশি, আগুনের পাওয়ার বেশি, ওই জায়গায় মুনাফিকরা থাকবে। তো সারা জীবন কাফের মুশরিকরা মূর্তি পূজা করলো, লিঙ্গ পূজা করলো, চন্দ্র পূজা করলো, বটগাছ পূজা করলো, আরো কত কিছুই না করলো। তারা যেই শাস্তি ভোগ করবে না, এর চাইতে বেশি শাস্তি ভোগ করবে মুনাফিকেরা। কিয়ামতের ময়দানে যখন মুনাফিকের সামনে তার রেজিস্টারকে পেশ করা হবে, তার আমলনামাকে পেশ করা হবে, মুনাফিক আমলনামা দেখে চিল্লায় উঠবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন যে এই রেজিস্টার, এই আমলনামা, তার সারা জীবনের ডকুমেন্ট যখন তার সামনে পেশ করা হবে, তখন সে আফসোস করে বলবে, হায় হায়, এটা কোন কিতাব, যেই কিতাবে আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়কেও ছাড় দেওয়া হয়নি। প্রত্যেকটা মুহূর্তের কথা এখানে লেখা আছে, প্রত্যেকটা কদমের কথা এখানে লেখা আছে, প্রত্যেকটা শব্দ রেকর্ড আছে, প্রত্যেকটা চলাফেরার ভিডিও আছে। হায় হায়, কি হলো, আমার জীবনের প্রত্যেকটি নড়াচড়া, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি উঠা বসা, প্রত্যেকটি লেনদেন, আমি কখন মুমিনের কাছে গেলাম সেই ভিডিও আছে, আমি কখন গোপনে কাফেরের সাথে পরামর্শ করলাম সেই ভিডিও আছে, আমি কখন মসজিদে আসলাম সেই ভিডিও আছে, আমি কখন মন্দিরে গেলাম সেই ভিডিও আছে। মুনাফিক তো দোদুল্লাহ মোনা, মনে আছে না, দোদুল্লাহ মোনা, দুই নৌকা করা যায়, যেখানে লাভ দেখে সেখানেই যা। এই হাসরের ময়দানে তার সামনে এগুলি আসবে আর আফসোস করতে থাকবে। মুহতারাম হাজিরিন, মুনাফিকের উদাহরণটা এরকম ভাবে দিয়েছেন। গ্রামের একটা উদাহরণ দিই। এক ব্যক্তি মাছ শিকার করতে গেছে, সারাদিন মাছ ধরার পরে, কই জানি রাখে কি বলে, একটা খালোই না কি জানি বলে, হ্যাঁ, সারাদিন মাছ শিকার করার পরে সন্ধ্যাবেলায় উঠায় দেখে কিছুই নাই। বিষয়টা কি, এই খালোয়ের নিচে ছিদ্র ছিল, সারা দিনের মেহনত শেষ। মুনাফিকদের অবস্থা ঠিক একই রকম হবে। এই জন্য তাদের ব্যবসায় কোনো লাভ হয়নি। আল্লাহ বলেন, ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় কোনো লাভ হয়নি, শুধু লস আর লস। সূরা কুরাইশের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক ঈমানদারদের কথা বলেন। ঈমানদারদেরকে আমি সমস্ত ভয়, সমস্ত ত্রাস, সমস্ত সন্ত্রাস থেকে সম্পূর্ণ নির্ভয় করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈমানদার এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। ঈমানদার সব সময় কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কোনো আশপাশে কোনো সাউন্ড, কোনো শব্দ, কোনো গ্রেনেড, কোনো বোমা, কোনো ট্যাঙ্ক, কোনো বিমান, কোনো ফাইটার, কোনো কিছুতেই ডরায় না। আল্লাহ বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ, সমস্ত ভয় থেকে আমি ঈমানদারকে নিরাপদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকরা সর্বদাই ভয়ের ভিতরে থাকে। যখন ঈমানদারের সাথে মেলে তখন চিন্তা করে, আমি তো মূলত ঈমানদার না, আমি তো মূলত কাফেরদের দলে, কাফেররা আবার দেখে ফেলে কিনা। যখন কাফেরের দলে যায় তখন আবার টেনশন থাকে, আরে আমি তো তাদের সাথেই, ঈমানদারদের সাথেই নামাজ কালাম পড়ি, তারা আবার দেখে ফেলে কিনা আমি কাফেরের দলে আছি। মানে উভয় সংকটের ভিতরে সে একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারে না। 24 ঘন্টা শুধু ত্রাস, শুধু ভয়। হাটে হঠাৎ করে একটা শব্দ হয়, মনে করে না জানি কাফেরদের পক্ষ থেকে কোনো কিছু আসতেছে কিনা, না জানি ঈমানদারের পক্ষ থেকে কোনো আক্রমণ আসছে কিনা। পরস্পর যখন 2-3 জন মানুষ একসাথে কথা বলে, যদি মুনাফিক ওই পাশ দিয়ে যায়, খেয়াল করে দেখবেন, চেনার তো উপায় নাই, আমি থিওরি বলছি, খেয়াল করতে হবে। মুনাফিক যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, ওই পাশ দিয়ে যাওয়ার সময় সে চিন্তা করতে পারে, এই দুইজন মনে হয় আমার বিরুদ্ধে কোনো সলা পরামর্শ করছে। মানে তার কোনো চিন্তা মুক্ত একটা সেকেন্ড তো নাই। এটা দুনিয়ার অবস্থা, পরকালের অবস্থা তো শুনছে নেই। কাফেরের চাইতে সবচাইতে বেশি শাস্তি। ব্যবসায় লস হওয়ার কারণে আমও গেল, সালাও গেল। এটা আল্লাহ পাক বলেছেন, অমা কানু মুহতাদিন, তারা বিভিন্ন তাল বাহানা করেছে, একবার ঈমানদারের সাথে, একবার কাফেরের সাথে, সুযোগ সন্ধানী ছিল। শেষ পর্যন্ত মৃত্যুর আগে আগে তাদের কালেমাও নসিব হয়নি, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। আল্লাহ বলেন, অমা কানু মুহতাদিন, এমন অবস্থায় মারা গেল যে অবস্থায় সে হেদায়েত পায়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে এখন বিভিন্ন উদাহরণ পেশ করছি। 1 নম্বর উদাহরণ হলো, মুনাফিকরা জান্নাতের পরিবর্তে জাহান্নামকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলেছেন, আমি ঈমানদারদের সাথে একটা ব্যবসা করতে চাই, তাদের জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতকে বিক্রয় করে দেব। তো যারা ঈমানদার তারা তাদের জান এবং মাল দিয়া আল্লাহর কাছ থেকে আমরা আলহামদুলিল্লাহ জান্নাতটা খরিদ করেছি, আশা করতে পারি। তো জান্নাত যখন খরিদ করলাম, আমাদের লাভ হইল না লস হইল? কথা বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ। কিন্তু মুনাফিকরা কি করেছে? তারা জান্নাতকে খরিদ করতে পারেনি, তারা জাহান্নামকে খরিদ করেছে। এবং আফসোসের কথা, খুবই দুঃখের সাথে বলতে হয়,
মুনাফিকরা এমন জাহান্নামটাকে খরিদ করেছে যেমন জাহান্নাম কাফেররাও খরিদ করতে পারেনি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট, কাফেরদের চাইতেও তাদের শাস্তি বেশি হবে। জাহান্নামের সর্বনিম্ন স্তর, যেখানে সবচাইতে শাস্তি বেশি, আগুনের পাওয়ার বেশি, ওই জায়গায় মুনাফিকরা থাকবে। তো সারা জীবন কাফের মুশরিকরা মূর্তি পূজা করলো, লিঙ্গ পূজা করলো, চন্দ্র পূজা করলো, বটগাছ পূজা করলো, আরো কত কিছুই না করলো। তারা যেই শাস্তি ভোগ করবে না, এর চাইতে বেশি শাস্তি ভোগ করবে মুনাফিকেরা। অথচ মুনাফিকরা মসজিদে এসেছিল, তাদের মাথায় পাগড়িও ছিল, তাদের গায়ে জুব্বাও ছিল, তারা মাঝে মাঝে তো যুদ্ধের ময়দানে রওনা হয়েছিল, যদিও বা বিভিন্ন তালবাহানা করে আবার ফিরে এসেছে, অনেক কষ্ট করতে হয়েছে। তাহলে তাদের এই ব্যবসায় সম্পূর্ণ লস। তাদের ব্যবসায় এমন লস হইল, তারা হীরার টুকরার বদলে কয়লা খরিদ করছে। কি করছে? হীরার টুকরার বদলে কি খরিদ করছে? কয়লা। কয়লা। মুনাফিকদের ব্যবসায় যে লস, একটা উদাহরণ। আরেকটা উদাহরণ, মুনাফিকরা এই দুনিয়াতে চলা অবস্থায় যতক্ষণ ইমানদারদের সাথে ছিল, নামাজ পড়েছে, রোজা রেখেছে, বিভিন্ন মাহফিলে গিয়েছে, হালাল খাওয়ার চেষ্টা করেছে, ফজরের সময় মসজিদে আসার চেষ্টা করেছে, এক কথাই ইমানদাররা যা কিছু করেছে, ইমানদারদের সাথে মুনাফিকরাও তাই করার চেষ্টা করেছে। কারণ যদি তা না করে তো ধরা পড়ে যাবে। তো মুনাফিকদের সমস্ত মেহনত, ফজরের নামাজ পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এরকম রমজানের রোজা রাখলো, দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ পড়লো, সাহারি খাইলো শেষ রাত্রে, এখনো ইফতারির সময় হয়নি, খানা নিয়ে সামনে অপেক্ষা করলো। ইমানদারের সাথে চলার কারণে ইচ্ছায় অনিচ্ছায় মুনাফিকদের এই কষ্টগুলি করতে হয়েছে কিনা? করতে হয়েছে। এই কষ্টগুলি ফাও, 5 পয়সার কোনো দাম নাই। শেষ পর্যন্ত কি হলো? তাদের এই কষ্টগুলি সম্পূর্ণ বেকার চলে গেল এবং চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথেই কাফেরের চাইতেও তার শাস্তি বেশি হলো। নাউজুবিল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে যখন মুনাফিকের সামনে তার রেজিস্টারকে পেশ করা হবে, তার আমলনামাকে পেশ করা হবে, মুনাফিক আমলনামা দেখে চিল্লায় উঠবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন যে এই রেজিস্টার, এই আমলনামা, তার সারা জীবনের ডকুমেন্ট যখন তার সামনে পেশ করা হবে, তখন সে আফসোস করে বলবে, হায় হায়, এটা কোন কিতাব, যেই কিতাবে আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়কেও ছাড় দেওয়া হয়নি। প্রত্যেকটা মুহূর্তের কথা এখানে লেখা আছে, প্রত্যেকটা কদমের কথা এখানে লেখা আছে, প্রত্যেকটা শব্দ রেকর্ড আছে, প্রত্যেকটা চলাফেরার ভিডিও আছে। হায় হায়, কি হলো? আমার জীবনের প্রত্যেকটি নড়াচড়া, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি উঠা বসা, প্রত্যেকটি লেনদেন, আমি কখন মুমিনের কাছে গেলাম সেই ভিডিও আছে, আমি কখন গোপনে কাফেরের সাথে পরামর্শ করলাম সেই ভিডিও আছে, আমি কখন মসজিদে আসলাম সেই ভিডিও আছে, আমি কখন মন্দিরে গেলাম সেই ভিডিও আছে। মুনাফিক তো দোদুল্লাহ মোনা, মনে আছে না? দোদুল্লাহ মোনা, 2 নৌকা পাড়া দে, যেখানে লাভ দেখে সেখানেই যা। এই হাসরের ময়দানে তার সামনে এগুলি আসবে আর আফসোস করতে থাকবে। মুহতারাম হাজিরিন, মুনাফিকের উদাহরণটা এরকম ভাবে দিয়েছেন। গ্রামের একটা উদাহরণ দিই। এক ব্যক্তি মাছ শিকার করতে গেছে, সারাদিন মাছ ধরার পরে, কই জানি রাখে কি বলে, একটা খালোই না কি জানি বলে, হ্যাঁ, সারাদিন মাছ শিকার করার পরে সন্ধ্যাবেলা উঠায় দেখে কিছুই নাই। বিষয়টা কি? এই খালোয়ের নিচে ছিদ্র ছিল। সারা দিনের মেহনত শেষ। মুনাফিকদের অবস্থা ঠিক একই রকম হবে। এই জন্য তাদের ব্যবসায় কোনো লাভ হয়নি। আল্লাহ বলেন, ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় কোনো লাভ হয়নি, শুধু লস আর লস। 2টা লসের কথা বললাম, 3 নম্বর লসের কথা বলি। মুনাফিকরা ইজ্জতের বিপরীত বেইজ্জতি অর্জন করেছে। দুনিয়াবি সামান্য ইজ্জত পাওয়ার জন্য একবার ইমানদারের ধন্না ধরে, আরেকবার কাফেরের কাছে যায়। একবার ইমানদারের মজলিসে আসে, আরেকবার কাফেরের মজলিসে যায়। একবার ইমানদারের সাথে একই প্লেটে খানা খায়, আবার গোপনে ইমানদারের বিরুদ্ধেই তারা বিভিন্ন চক্রান্ত করার জন্য গোপনে বৈঠক করে। একটা পর্যায়ে আসবে যেই সময় এই মুনাফিকের ইমানদারের কাছেও কোনো ইজ্জত থাকবে না, কাফেরের কাছেও কোনো ইজ্জত থাকবে না। সে শুধু বেইজ্জতি আর বেইজ্জতি, এই বেইজ্জতির পাহাড় নিয়ে এই দুনিয়া থেকে পরকালের উদ্দেশ্যে সে রওনা হবে। আর পরকালে যে আরো কত বেইজ্জতি হবে তার কোনো শেষ নাই। 4 নম্বর, আল্লাহ পাক ইমানদারদের সাথে ওয়াদা করেছেন। খেয়াল করুন, সূরা কুরাইশ আমরা অনেকে জানি, ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক ইমানদারদের কথা বলেন। ইমানদারদেরকে আমি সমস্ত ভয়, সমস্ত ত্রাস, সমস্ত সন্ত্রাস থেকে সম্পূর্ণ নির্ভয় করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইমানদার এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না।
ইমানদার সব সময় কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কোনো আশপাশে কোনো সাউন্ড, কোনো শব্দ, কোনো গ্রেনেড, কোনো বোমা, কোনো ট্যাঙ্ক, কোনো বিমান, কোনো ফাইটার, কোনো কিছুতেই ডরায় না। আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, সমস্ত ভয় থেকে আমি ইমানদারকে নিরাপদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকরা সর্বদাই ভয়ের ভিতরে থাকে। যখন ইমানদারের সাথে মেলে তখন চিন্তা করে আমি তো মূলত ইমানদার না, আমি তো মূলত কাফেরদের দলে, কাফেররা আবার দেখে ফেলে কিনা। যখন কাফেরের দলে যায় তখন আবার টেনশন থাকে, আরে আমি তো তাদের সাথেই, ইমানদারদের সাথেই নামাজ কালাম পড়ি, তারা আবার দেখে ফেলে কিনা আমি কাফেরের দলে আছি। মানে উভয় সংকটের ভিতরে সে একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারে না। 24 ঘন্টা শুধু ত্রাস, শুধু ভয়। হাতে হঠাৎ করে একটা শব্দ হয়, মনে করে না জানি কাফেরদের পক্ষ থেকে কোনো কিছু আসতেছে কিনা, না জানি ইমানদারের পক্ষ থেকে কোনো আক্রমণ আসছে কিনা। পরস্পর যখন 2-3 জন মানুষ একসাথে কথা বলে, যদি মুনাফিক ওই পাশ দিয়ে যায়, খেয়াল করে দেখবেন চেনার তো উপায় নাই, আমি থিওরি বলছি, খেয়াল করতে হবে। মুনাফিক যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, ওই পাশ দিয়ে যাওয়ার সময় সে চিন্তা করতে পারে এই দুইজন মনে হয় আমার বিরুদ্ধে কোনো সলা পরামর্শ করছে। মানে তার কোনো চিন্তা মুক্ত একটা সেকেন্ড তো নাই। এটা দুনিয়ার অবস্থা, পরকালের অবস্থা তো শুনছেনই, কাফেরের চাইতে সবচাইতে বেশি শাস্তি। মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিন ঈমানদারদের জন্য আল্লাহ পাক একটা নূরের ব্যবস্থা করবেন। মনে আছে অতীতের তাফসীর, ঈমানদাররা সেই আলো দেখে দেখে পুলচেরাত পার হয়ে যাবে। এই মুনাফিকরা ঈমানদার যেহেতু না, তারা এই নূর থেকে বঞ্চিত। মুনাফিকরা কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হবে। মুনাফিকরা মউতের আগে তওবার সুযোগ পাবে না। গুনাহগার ইমানদার মউতের আগে তওবার সুযোগ পাইতে পারে। গুনাহগার ইমানদার আর মুনাফিক এক নয়। আরে ভাই, ইমানদার তো এক কাতার, মুনাফিক তো কাফেরের কাতারে, ঠিক আছে না? বলছি না আগে, মুনাফিক কোনদিন মউতের আগে তওবা করার সুযোগ পাবে না, ইমানদার হইলে পরে সুযোগ পাবে। তাহলে তওবার এই তৌফিক থেকে সে চির বঞ্চিত। মুহতারাম হাজিরিন, মুনাফিকরা এমন কিছু কাজ এই পৃথিবীতে করে যায় যার কারণে তাদের শুধু নিজেদের বদনামি হয় না, তাদের নেক্সট জেনারেশন যারা দুনিয়াতে আসবে তারাও ওই কুকর্মের কারণে এই পরবর্তী প্রজন্ম সেই লজ্জা নিয়েই দুনিয়াতে বেঁচে থাকতে হয়। উদাহরণ দিচ্ছি, যদি আপনার দাদা একটা খারাপ কাজ করে দুনিয়া থেকে চলে যায়, মানুষ আপনাকে ওই খোঁটা দিয়েই ডাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মউতের সময় খুবই সংকটের ভিতরে পড়ে যায়, কারণ তার পাশে না থাকে ইমানদার, না থাকে কাফের। কারণ সে তো দুই নৌকে পাড়া দিয়েছে, দুই নৌকেই পাড়া দেওয়ার কারণে তার কাছে ইমানদারও যায় না, কাফেরও যায় না। সূরা ইয়াসিন পড়ার লোক খুঁজে পাইতো না। মউতের আগে যখন কাউকে দেখবেন সে মুমূর্ষু অবস্থায় দেখা যাচ্ছে, তখন তার পাশে সূরা ইয়াসিন পাঠ করলে তার মউতটা আসান হয়, সহজ হয়। কিন্তু আমাদের সমাজে চালু আছে উল্টাটা, মারা যাওয়ার পরে হাফেজ সাহেবরা এসে কোরআন শরীফ পড়ে, মারা যাওয়ার আগে সূরা ইয়াসিন পড়ার কথা। উল্টা চলছে আমাদের সমাজ। যাই হোক, তো মুনাফিক যেহেতু ইমানদারের কাতারেও না, কাফেরের কাতারেও না, কাফেরা তো কোরআন শরীফ ধরবেই না, আর ইমানদাররা তো জানেই যে এটা বদমায়েশ, অতএব সূরা ইয়াসিন পড়ার লোক খুঁজে পাওয়া যেত না। মুনাফিক এই দুনিয়ার সামান্য তুচ্ছ লোভ লালসাকে পাওয়ার জন্য আখিরাতের চিরস্থায়ী হালাল রিজিক থেকে বঞ্চিত, অর্থাৎ জান্নাত থেকে বঞ্চিত, চিরবঞ্চিত। আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় সম্পূর্ণ লস, ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েত পায়নি। আল্লাহ পাক আমাদের সকলকে মুনাফিকদের সকল চক্রান্ত থেকে, সকল বেড়াজালকে ছিন্ন করে ঈমানদারদের কাতারে শামিল হয়ে পরকালীন জিন্দেগিতে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন।